সবাই কেমন আছেন? এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে সিঙ্গেল ফেজ সার্কিটে বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরগুলিতে পাওয়ার এবং এনার্জি পরিমাপ করা হয়। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কখন ঘটবে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরগুলি ইন্ডাকটিভ লোডে যেমন মোটর, চোক কয়েল ইত্যাদিতে ঘটে। পিওর ইন্ডাকটিভ সার্কিট কারেন্ট টানে, যা 90 বৈদ্যুতিক ডিগ্রিতে প্রয়োগ করা ভোল্টেজকে পিছিয়ে দেয় বা ল্যাগ করায়। ইন্ডাকটিভ লোডের এই ল্যাগ করা পাওয়ার ফ্যাক্টরটি লেনজেস লয়ের কারণে ঘটে। যখনই একটি ইন্ডাক্টর জুড়ে ভোল্টেজ প্রয়োগ করা হয়, তখন তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্রটি উৎপাদনের কারণকে বিরোধিতা করে, তাই কারেন্ট ভোল্টেজকে পিছিয়ে দেয় বা ল্যাগ করায়। লিডিং পাওয়ার ফ্যাক্টর কখন ঘটবে? লিডিং পাওয়ার ফ্যাক্টরগুলি ক্যাপাসিটরগুলিতে ঘটে। পিওর ক্যাপাসিটিভ সার্কিট কারেন্ট টানে, যা অ্যাপ্লাইড ভোল্টেজকে 90 বৈদ্যুতিক ডিগ্রিতে লিড করায়। প্রথমে নিচে তালিকাভুক্ত হিসাবে প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্র এবং উপকরণ সংগ্রহ করুন। সিঙ্গেল ফেজ এনার্জি মিটার ডিস্ক টাইপ, মুভিং আয়রন ভোল্ট মিটার 0 to 300 ভোল্ট, মুভিং আয়রন অ্যামিটার 0 to 5 amps, ওয়াট মিটার 5 amps 300 ভোল্ট, সিঙ্গেল ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার 250 ভোল্ট 0.5 ল্যাগ টু 0.5 লিড, 250 ভোল্টে 1 কিলোওয়াটের ভেরিয়েবল ল্যাম্প লোড, টিউবলাইট চোক কয়েল 40 ওয়াট, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর 250 ভোল্ট 2.5 মাইক্রোফ্যারাড, স্টপ ওয়াচ, ইনসুলেটেড কপার ওয়্যার 1 মিলিমিটার স্কোয়ার, 2 পোল এমসিবি 6 amps। সিঙ্গেল ফেজ সার্কিটগুলিতে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পরিমাপ। একটি 40 ওয়াটের টিউবলাইট চোক L1 নিন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে চোক কয়েলের সাথে একটি অ্যামিটার, ওয়াটমিটার এবং পাওয়ার ফ্যাক্টর মিটার সংযুক্ত করুন। সার্কিটের প্যারালালে ভোল্টমিটারটি সংযুক্ত করুন। একটি 2 পোল এমসিবি এর মাধ্যমে একটি এসি পাওয়ার সাপ্লাই দিয়ে সার্কিটটি সংযুক্ত করুন। এমসিবি চালু করুন। ট্যাবুলেশনে অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার এবং পাওয়ার ফ্যাক্টর মিটারের রিডিংগুলি নোট করুন। এখন একই সার্কিটে চোক কয়েল L1 এর প্যারালালে আরেকটি 40 ওয়াটের চোক কয়েল L2 সংযুক্ত করুন। ট্যাবুলেশনে অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার এবং পাওয়ার ফ্যাক্টর মিটারের রিডিংগুলি নোট করুন। ভোল্টেজ এবং কারেন্টের এক্স অক্ষে ভোল্টেজ এবং ওয়াই অক্ষে কারেন্ট এর মধ্যে গ্রাফটি প্লট করুন। শুধুমাত্র L1 দিয়ে নেওয়া মান এবং যখন L1 এবং L2 একসাথে সংযুক্ত ছিল তখন নেওয়া মানগুলি ব্যবহার করুন। গ্রাফ থেকে আপনি লক্ষ্য করতে পারেন যে কারেন্ট L1 রিডিংয়ের জন্য ভোল্টেজকে ল্যাগ করে এবং L1 এবং L2 রিডিংয়ের জন্য কারেন্ট আরও ল্যাগ করে। তাই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর সিঙ্গেল ফেজ সার্কিটে পরিমাপ করা হয়। সিঙ্গেল ফেজ সার্কিটে এনার্জির পরিমাপ। সার্কিট ডায়াগ্রামে দেখানো 40 ওয়াট চোক কয়েল L1 এর সাথে অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার এবং এনার্জি মিটারগুলিকে সংযুক্ত করুন। এনার্জি অবশ্যই ডিস্ক টাইপ হতে হবে এবং সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে ফেজ এবং নিউট্রাল টার্মিনালের সাথে সঠিকভাবে সংযুক্ত থাকতে হবে। এনার্জি মিটারে প্রদর্শিত এনার্জি মিটার ধ্রুবকটি নোট করুন। একটি 2 পোল এমসিবি ব্যবহার করে একটি এসি পাওয়ার সাপ্লাই দিয়ে সার্কিটটি সংযুক্ত করুন। এমসিবি চালু করুন। নিশ্চিত করুন যে এনার্জি মিটার ডিস্কটি ঘুরছে। ট্যাবুলেশনে অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার নোট করুন। এখন একটি স্টপওয়াচ নিন। রেফারেন্স হিসাবে এনার্জি ডিস্কে লাল রঙের চিহ্ন রেখে স্টপওয়াচটি ট্রিগার করুন এবং ট্যাবুলেশনে 10টি রেভলিউশনের সময় নোট করুন। এমসিবি বন্ধ করুন। এখন L1 এর প্যারালালে আরেকটি 40 ওয়াটের চোক কয়েল L2 সংযোগ করুন। পাওয়ার সাপ্লাই চালু করুন। টেবিলে মিটার রিডিং নোট করুন এবং একটি স্টপওয়াচ ব্যবহার করে এনার্জি মিটারে একটি রেভলিউশনের জন্য সময় গণনা করুন। এনার্জি গণনা করুন। এনার্জি E ইজ ইকুয়ালস টু পাওয়ার টাইম। E ইজ ইকুয়ালস টু P ইন্টু T। পাওয়ার P এ ওয়াটমিটার রিডিং এবং T এ স্টপওয়াচে মাপা সময় প্রতিস্থাপন করুন। ধরুন যদি ওয়াটমিটারের রিডিং 50 ওয়াট হয় এবং 10টি রেভলিউশনের জন্য পরিমাপ করা টাইম 2 মিনিটস হয়, তাহলে সূত্রের মানগুলি প্রতিস্থাপন করুন। E ইজ ইকুয়ালস টু 50 ইন্টু 2/60। E ইজ ইকুয়ালস টু
1.66 ওয়াট আওয়ার। এখন এনার্জি মিটার ধ্রুবক ব্যবহার করে খরচ করা শক্তি গণনা করুন এবং পরিমাপ করা এবং গণনা করা মানগুলি তুলনা করুন যাতে তারা একই হয়। যদি এনার্জি মিটার ধ্রুবক 1 কিলোওয়াট আওয়ারে 750 রেভলিউশনস হয়, তাহলে 2 মিনিটে 10 রেভলিউশনসের জন্য ব্যবহৃত শক্তি গণনা করুন এবং এটি 1.66 ওয়াট আওয়ারের সমান হওয়া উচিত। প্যারালালভাবে সংযুক্ত দুটি ক্যাপাসিটর C1 এবং C2 দ্বারা ব্যবহৃত শক্তি গণনা করুন। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।